এই উপপাদ্যটা 38 নম্বর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, বইয়ের পেজ নাম্বার 164-এ আছে। খুবই ইম্পর্টেন্ট। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, তো এটা হচ্ছে কন্ডিশন, তারা কি হবে? পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক মানে সেই বিপরীত কোণগুলোকে যোগ করলে 180 ডিগ্রি দাঁড়াবে। এটা হচ্ছে কেন্দ্র, এরকম আছে চতুর্ভুজটা। ওকে, এরকম চতুর্ভুজটা আছে। আমি চতুর্ভুজের নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, তো যেটা কন্ডিশন আছে সেটাকেই যখন আমি লেখার ভাষায় লিখবো সেটাকে আমরা বলি প্রদত্ত বা বিশেষ নির্বাচন বলে। প্রদত্ত বা বিশেষ নির্বাচন, ঠিক আছে? সেটাতে কি লিখবো? এই কেন্দ্রটাকে ও বলে ভেবে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থিত এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ কথার মানে হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? ওকে, এইবার প্রামাণ্যতে আমি চলে যাব। প্রামাণ্য ব্যাপারটা হচ্ছে কি, প্রমাণ করতে দিয়েছে। প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, প্রথম প্রমাণ করতে হবে যে এই দুটো বিপরীত কোণ যোগ করলে পরে সম্পূরক হবে বা 180 ডিগ্রি হবে। মানে অ্যাঙ্গেল এ বি সি, আর এর বিপরীত হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি। বিপরীত কোণগুলো সম্পূরক বলেছে, তাহলে বিপরীত কোণগুলোকে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে। 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে। ওকে, ক্লিয়ার? আর এই দুটো কোণ মানে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এদেরও যোগ করলে 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে। এই তো, এক সমকোণ 90 ডিগ্রি, দুই সমকোণ 180 ডিগ্রি। ওকে, এই হচ্ছে প্রামাণ্য। এবার আমি একটু অঙ্কনে চলে যাচ্ছি, বুঝবে ব্যাপারটা। অঙ্কনে আমি খুব সিম্পল একটা স্টেপ, সেটা হচ্ছে ও এ আর ও সি এরকম যুক্ত করে নিলাম। ও এ ও ও সি যুক্ত করা হলো। এটা যুক্ত করে কি হলো? আমরা একটা কেন্দ্রস্থ কোণ এখানটা পেয়ে যাচ্ছি, তাই না? ওই জন্য এটা যুক্ত করে দিলাম। এইবার তুমি যদি এই পাশের বৃত্তচাপটার দিকে তাকাও, এই পাশের বৃত্তচাপ মানে এডিসি বৃত্তচাপের ওপর যদি প্রমাণ করতে শুরু করি, এরকম লিখব যে এডিসি, এরকম মাথায় এরকম একটা চিহ্ন দেয়, এটাকে বলে বৃত্তচাপের চিহ্ন, আর্ক বলে। এডিসি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি, ও বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ বি সি। এবার কথা হচ্ছে এই প্রবৃদ্ধ অ্যাঙ্গেল কথাটার মানেটা কি? যদি লক্ষ্য করো, এই বৃত্তচাপটা নিয়েছি না, এডিসি বৃত্তচাপটা নিয়েছি, তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, ধরো এরকম একটা কোণ, হ্যাঁ, এই যে বাইরের দিকের যে কোণ তাকে আমরা বলি প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ মানে গ্রেটার দেন 180 ডিগ্রি, কিন্তু 360 থেকে ছোট হবে। তার মানে এই কোণটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। কেন? কারণ বৃত্তচাপ আমি এদিক থেকে নিয়েছি।
ওকে, আবার যখন এদিকের বৃত্তচাপ নেব তখন এটা হবে কেন্দ্রস্থ কোণ আর এটা হবে বৃত্তস্থ কোণ। বোঝা যাচ্ছে? আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ যেটা মানে প্রবৃদ্ধ এ ও সি, কেন্দ্রস্থ কোণ যেটা সেটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, তাই না? আচ্ছা, তাহলে শুধু অ্যাঙ্গেল এবিসি পেতে গেলে পরে এই দুইটা নিচে চলে এলে পরে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, তাই না? হাফ প্রবৃদ্ধ এ ও সি, ঠিক আছে? হাফ প্রবৃদ্ধ এ ও সি, ঠিক আছে? এইবার আমি এই পাশের বৃত্তচাপটা নিচ্ছি, যে এবিসি বৃত্তচাপ থেকে এবিসি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওসি ও বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ ডি সি। দেখে নাও, এবিসি যদি বৃত্তচাপ হয় তাহলে এটা হচ্ছে এওসি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। ওকে, এডিসি। তাহলে এখানেও কি হবে যে কেন্দ্রস্থ কোণ যেটা এওসি সেটা বৃত্তস্থ কোণ মানে এডিসি তার দ্বিগুণ হবে, তাই না? 2 দিয়ে গুণ হবে। তাহলে শুধু এডিসি কত হবে? 2টা নিচে চলে আসবে, তাহলে হাফ অ্যাঙ্গেল এ ও সি। ওকে, এবার ধরো আমি এই দুটোকে যোগ করছি, এবিসি আর এডিসি কে যোগ করছি। তো সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি, তাহলে এদেরও যোগ হবে, মানে হাফ হাফ আছে তো হাফটা কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? প্রবৃদ্ধ এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি, মানে যে অ্যাঙ্গেল আছে তারই প্রবৃদ্ধ আছে। এইটা না একটু সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা অ্যাঙ্গেল আছে, ওকে, আর তার প্রবৃদ্ধ মানে এই অংশটা আছে। এবার পুরো দুটোকে যোগ করলে একটা বৃত্ত ক্রিয়েট হয়ে যাচ্ছে না? তো বৃত্ত কি হয়? 360 ডিগ্রি হয়, তাই না? তো এবার 2 দিয়ে কেটে দিলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে। 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার একটা জিনিস বোঝো, আমি কিন্তু প্রথমটা প্রমাণ করে ফেলেছি যে এবিসি প্লাস এডিসি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণ করে ফেলেছি। কিভাবে করেছি? যখন ও এ ও সি যুক্ত করেছি। এটাই যদি ও ডি ও বি যুক্ত করতাম তাহলে এই দুটো কোণ সম্পূরক হয়ে যেত। তো সেটা আর করব না, খালি লিখে দেব যে অনুরূপে ও বি ও ও ডি যুক্ত করে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায়? যে অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়াল টু 2 সমকোণ, এটা প্রমাণ করা যায়। তো বিপরীত কোণগুলো সম্পূরক আমার প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত বলে লিখে দিচ্ছি। এই অঙ্কটা উপপাদ্যটি অনেকবার মাধ্যমিকে এসছে, এগুলো বইয়ের রেগুলার উপপাদ্য 5 নাম্বার ক্যারি করে, তো ফলে খুবই মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে?